8 দিনের জন্য মহাকাশে গিয়ে সেখানে 9 মাস আটকে পড়েন সুনিতা উইলিয়ামস। কিন্তু সেই 9 মাসের অপেক্ষার পর অবশেষে তাকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। জো বাইডেন যে কাজ করতে পারেননি, ডোনাল্ড ট্রাম্প সেটাই করে দেখিয়েছেন। তিনি ইলন মাস্ককে নির্দেশ দিয়েছিলেন সুনিতাদের পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য। ইলন মাস্কের সংস্থাও তা করে দেখিয়েছে। অল্প সময়ের ব্যবধানে তাদের ফেরানো সম্ভব হলো। আমরা যখন সুনিতাকে নিয়ে কথা বলছি তখন আরও একজনের কথা প্রাসঙ্গিক। তিনি কল্পনা চাওলা। তার আর পৃথিবীতে ফেরা হয়নি। কল্পনা চাওলা তিনিও ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী। তবে সুনিতা উইলিয়ামসের মতো তিনি আটকে পড়েননি। তিনি মহাকাশ সফরে গিয়ে নির্দিষ্ট সময়ে পৃথিবীতে ফিরেও আসছিলেন। তার সঙ্গে ছিলেন আরও 6 মহাকাশচারী। কিন্তু তখনই ঘটে গিয়েছিল সেই মর্মান্তিক ঘটনাটা। পৃথিবীর বায়ুমণ্ডলে আসার সময় জ্বলে উঠেছিল তার স্পেসশিপ। এক নিমেষে সব শেষ হয়ে গিয়েছিল। দিনটা 2003 সালের 1 ফেব্রুয়ারি। কল্পনা চাওলা 15 দিনের মহাকাশ সফরে গিয়েছিলেন। তাদের ফিরে আসার সময় তখন সাফল্য উদযাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। তখনই ঘটেছিল দুর্ঘটনা। পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার সময় যে তাপ তৈরি হয়েছিল সেই তাপ নিতে পারেনি সেই স্পেসশিপের সঙ্গে হঠাৎই যোগাযোগ বন্ধ হয়ে যায়। তারপর আর বিজ্ঞানীদের কোনো চেষ্টায় কাজ করেনি। স্পেসশিপটিকেও আর খুঁজে পাওয়া যায়নি। প্রযুক্তিগত ত্রুটির জন্য আগে থেকে যন্ত্রপাতির সমস্যা বোঝা যায়নি। যখন সেটা বোঝা গেছে তখন অনেকটাই দেরি হয়ে গেছিল। তাই আর পৃথিবীতে ফেরা হয়নি কল্পনা চাওলার। মহাকাশের মধ্যে যাবতীয় সেন্সর কাজ করা বন্ধ করে দিয়েছিল। রেডিও সিগন্যালেও কোনো কাজে আসেনি। হাইড্রোলিক ট্যাঙ্কেও ছেদ হয়ে গিয়েছিল। গ্যাস বেরিয়ে আসছিল। তবে কল্পনা চাওলা এবং সুনিতা উইলিয়ামসের ঘটনা এক নয়। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর সাফ জানান বাইডেন প্রশাসন রাজনৈতিক কারণে সুনিতাদের মহাকাশে ফেলে রেখেছেন। সুনিতারা পৃথিবীতে ফিরতেই ট্রাম্প প্রশাসন জানায় প্রমিস করা হয়েছিল, আর সেটা রাখাও হয়েছিল। স্পেস এক্সের কর্তা ইলন মাস্ক আমেরিকার প্রেসিডেন্টের সুরে সুর মিলিয়ে নিশানা করেছিলেন বাইডেন সরকারকে। এখন সুনিতারা ফিরে আসার পর তাদেরকেই ফের একবার খোঁচা দিলেন ট্রাম্প মাস্ক। সম্প্রতি এক সাক্ষাৎকারে টেসলা কর্তা আবার একবার দাবি করেছেন রাজনৈতিক কারণের জন্যই সুনিতাদের ফিরিয়ে আনেনি বাইডেন প্রশাসন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প সরকার মিশনটিকে গুরুত্ব দিয়েছে। তাই সময় মতোই ফিরে এসেছেন মহাকাশচারীরা। প্রসঙ্গত বলি, এই বছরে অর্থাৎ 2025-এর 28শে জানুয়ারি ট্রাম্প বলেছিলেন যে তিনি এলন মাস্ক এবং স্পেসএক্সকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে 2 মহাকাশচারীকে ফিরিয়ে আনতে বলেছিলেন। তিনি বলেছিলেন, আমি এলন মাস্ক এবং স্পেসএক্সকে অনুরোধ করছি যে তারা যেন 2 সাহসী মহাকাশচারীকে পৃথিবীতে দ্রুত ফিরিয়ে আনেন। তাদের মহাকাশে আটকে থাকার জন্য তিনি প্রাক্তন রাষ্ট্রপতি জো বাইডেনকে দায়ী করেছিলেন। প্রসঙ্গত বলি, চলতি একটা প্রবাদ আছে, অপেক্ষার ফল মিষ্টি হয়। সুনিতা উইলিয়াম এবং বুচ উইলমোরের জন্য এই প্রবাদ একেবারে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। কারণ 8 দিনের সফরে গিয়ে দীর্ঘ 9 মাস মহাকাশে আটকে পড়েন। অবশেষে ট্রাম্পের উদ্যোগে পৃথিবীতে ফিরলেন সুনিতারা। মহাকাশ থেকে ফিরেই মজা করেছেন সুনিতা। তার মুখে একগাল হাসি। সুনিতা আইএসএসকে থাকাকালীন অনেক রেকর্ড করেছেন। তিনি একজন নারী হিসেবে মহাকাশে সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন। তিনি মহাকাশে 286 দিন কাটিয়েছেন। এছাড়াও মহাকাশে তিনি হেঁটেছেন। অবশেষে তিনি পৃথিবীতে ফিরলেন। Looks like we're getting our next crew member here. That is none other than Sunny Williams. Big smile, big waves. She, like her other crew members, now will be assisted onto the mobility aid. There we have it, some waves, some thumbs up, and some smiles. Leaves NASA astronaut Butch Wilmore inside Dragon, seat 4. ভারতীয় সময়ের হিসেব দেখলে তখন বুধবার ভোর 3:27 এলন মাস্কের স্পেসএক্সের মহাকাশযান ফ্লোরিডার সমুদ্রে অবতরণ করে। নাসা জানিয়েছে মহাকাশ থেকে নিরাপদে পৃথিবীতে ফিরেছেন সুনিতা এবং বুচ। তাদের সঙ্গে ফিরেছেন নাসার নিক হক এবং রুশ নভশ্চর
আলেকজান্ডার গর্ভনভ। মঙ্গলবার ভারতীয় সময় সকাল 10:35 সুনিতাদের ফিরিয়ে আনতে স্পেসএক্সের ড্রাগন যান রওনা দেয়। বুধবার আটলান্টিক মহাসাগরের ফ্লোরিডা উপকূলে তারা নিরাপদে অবতরণ করে। তাদের আনার জন্য সেখানে ছিল আমেরিকার নৌসেনা বাহিনীর বোট। তাদের পৃথিবীতে ফিরে আসার ব্যাপারটা সত্যি যেন গায়ে কাঁটা দেয়। তখন যাবতীয় প্রস্তুতি সেরে রেখেছে আমেরিকার নৌসেনা বাহিনীর। এরপর মডিউল সহ সুনিতা এবং বুজকে জাহাজের কাছে নিয়ে আসা হয়। তাদের হাইড্রোলিক পদ্ধতিতে তোলা হয় জাহাজে। এরপর ড্রাগন ক্যাপসুলের দরজা খুলে প্রথমে বেরিয়ে আসেন নীল। এর ঠিক 5 মিনিট পর বেরিয়ে আসেন সুনিতা। তখন ঘড়ির কাঁটায় ভারতীয় সময় ভোর 4:22। এক মুখ হাসি তখন সুনিতা উইলিয়ামসের মুখে। তারপর জাহাজে করে স্থলভাগে যাওয়ার পালা। সেখান থেকে গন্তব্য হিউস্টন জনসন স্পেস সেন্টার। তবে এখনই পৃথিবীতে ফিরে সুনিতারা নিজেদের মতো করে থাকতে পারবেন না। তাদের রাখা হবে ক্রু কোয়ার্টারে। সেখানে আগে চলবে তাদের স্বাস্থ্য পরীক্ষা। তারা 9 মাসের 900 ঘন্টারও বেশি সময় ধরে 150টি বিষয়ের গবেষণা করেছেন। 5 জন সুনিতা এবং বুচ মহাকাশের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বোয়িং স্টার লাইনারে করে। মাত্র 8 দিন তাদের সেখানে থাকার কথা ছিল, কিন্তু সেখানেই বাধে বিপত্তি। তাদের মহাকাশযানে ত্রুটি দেখা দেয়। এরপর টানা 9 মাসে সেখানেই তারা আটকে পড়ে। তারপর থেকে তাদের পৃথিবীতে ফেরা নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল, কিন্তু বারবার তাদের ফিরিয়ে আনার বিষয়টা পিছিয়ে যায়। 8 দিনের সফর হয়ে দাঁড়ায় 9 মাসের সফর। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর তিনি সুনিতাদের ফিরিয়ে আনার উদ্যোগ নেন। বাইডেনকে এই নিয়ে তিনি তোপ দাগেন। We're getting some views of him now as he egresses or exits the spacecraft. সুনিতা উইলিয়ামসদের এই ঘরে ফেরাটা মনে করিয়ে দিচ্ছে আরও একজনকে। তার আর ফেরা হয়নি পৃথিবীতে, তিনি কল্পনা চাওলা। আমরা যখন সুনিতা উইলিয়ামসদের নিয়ে কথা বলছি তখন কল্পনা চাওলার নামটা বারবার ভেসে আসছে। তিনিও ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী। তবে সুনিতা উইলিয়ামসের মতো তিনি আটকে পড়েননি। তিনি মহাকাশ সফরে গিয়ে নির্দিষ্ট সময়ে পৃথিবীতে ফিরেও আসছিলেন। তার সঙ্গে ছিলেন আরও 6 জন মহাকাশচারী। আর তখনই ঘটেছিল সেই মর্মান্তিক ঘটনা। পৃথিবীর বায়ুমণ্ডলে আসার সময় জ্বলে উঠেছিল তার স্পেসশিপ। এক নিমেষে সব শেষ হয়ে গিয়েছিল। দিনটা 2003 সালের 1 ফেব্রুয়ারি। কল্পনা চাওলা 15 দিনের মহাকাশ সফরে গিয়েছিলেন। তাদের ফিরে আসার সময় সাফল্য তখন উদযাপনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল। তখনই ঘটেছিল এই দুর্ঘটনা। পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার সময় যে তাপ তৈরি হয়েছিল সেই তাপ নিতে পারেনি এই স্পেসশিপ। স্পেসশিপের সঙ্গে হঠাৎই যোগাযোগ বন্ধ হয়ে যায়। তারপর আর বিজ্ঞানীদের কোনো চেষ্টাতেই কোনো কাজ হয়নি, খুঁজে পাওয়া যায়নি সেই স্পেসশিপ। ফিরে এলেন সুনিতা উইলিয়ামস। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।